নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি একজন বাঙালি গৃহবধূ, আর আমার রান্নাবান্নাই করা এটাই আমার প্রধান কাজ। তো আমি আজ আমার ছেলে মেয়েদের জন্য আর হাজব্যান্ডের জন্য আজ স্পেশাল একটু রান্নাবান্না করব, আর সেটা হলো মটন বাহারি। তো চলো বন্ধুরা, আমাদের মতো যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য অনুরোধ করলাম। একদমই স্কিপ করবেন না। এই দেখো, সকাল সকাল বাজার থেকে মটন নিয়ে চলে এসেছি, আর আমি ধুয়ে পরিষ্কার করে মটনের মধ্যে মশলা আমি দিয়ে রাখবো। তো চলো মটনের মধ্যে কি কি মশলা দিলাম। এখানে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ধনে গুঁড়ো, কাঁচা সরিষার তেল, পরিমাণ মতন লবণ, আর মিট মশলা, আর সাথে রয়েছে ধনেপাতা, একটু লঙ্কা কুচি, আরও জিনিস আছে সেটাও আমি অ্যাড করব। তার আগে বলি, মাটনটাকে কিন্তু একটু ভালো করে গরম জলে ধুয়ে নেবেন। তো চলো, মাটনটাকে আমি ভালো করে দেখো মশলাগুলো দিয়ে, আর সাথে একটু পেঁয়াজ কুচানো অ্যাড করে দিয়েছি, আর একটু আদা কুচিও দেবেন, তাহলে মাটনটা খেতে ভীষণই ভালো লাগবে। তো গল্প করতে করতে আজ আমি মাটনটা কিভাবে বানাবো সেটাই দেখাবো ছোট্ট ব্লগে। তো চলো, মাটন বাহারি বানানোর জন্যে আমি কি কি নিয়ে নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এখানে রয়েছে আলু, ওখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা। এই সবগুলো উপকরণ দিয়ে আমি মাটন বাহারি বানাবো। তো বন্ধুরা, মাটন বাহারি কে কে খেতে চাও অবশ্যই চলে আসুন, আর আমার রান্নাটাকে একদমই মিস করবেন না। তো চলো দেখতে থাকো। আজ আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম, আর তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব ধুয়ে নিলাম, আর নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আমি মীনাক্ষী। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে ঢুকতে না ঢুকতে গরমে আমি হিমশিম খাচ্ছি, কারণ জ্যৈষ্ঠ মাসের তাপ এত পড়েছে, আর কি বলবো। গরমের মধ্যে মানুষ রান্না বান্না করবে কি, ঘেমে ঘেমে একসা হয়ে যাচ্ছি। তো রান্না করার আগে আমি ঘেমে যাচ্ছি। তো চলো, আজ দেখো বন্ধুরা, আমি ছোট আকারের আলু নিয়েছি, ছোট বলতে একটু মাঝারি। আর মাটন বাহারি বানানোর জন্য এই গোল গোল আলুগুলো নিতে হবে, নিলে পরে খেতেও ভালো লাগবে আর মাটন বাহারিটা সুন্দরও হবে। তো এখানে আমি কোনো বড় আলু নিইনি, খুব ছোট আলু নিইনি, মাঝারি সাইজের আলু নিয়েছি। তো আলুগুলোকে আমি সামান্য পরিমাণ হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর হাতে দেখো গরম মশলা আর শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে দেব। তা দেখো, গরম তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি কি কি দেখুন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর সাথে রয়েছে তেজপাতা। এই কটা জিনিস আমি তেলের মধ্যে ছেড়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু নাড়াচাড়া করব। আর তারপর দেখো, ঢেকে রাখা মাটনটা আমি আধা ঘন্টা মেখে রেখেছিলাম, আর এটা ম্যারিনেট করে। আর এর সাথে এখানে দেখো আদা রসুন পেস্ট আমি নিজের হাতে বেটে রেখেছি। হ্যাঁ, এটা কোনো মিক্সারে বাটা নয়, শিলনোড়াতে বাটা। আর এই মশলাটা দিলে পরে মাংসের মধ্যে ভীষণই টেস্ট হয় বন্ধুরা। আপনারা একবার বাড়িতে বাটা মশলা দিয়ে মাটন বাহারি বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে, এটা সত্যি বলছি। তো চলো, আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম সব কিছু উপকরণের মধ্যে, দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। আর কষিয়ে এরপর আমি মাটন গুলো দিয়ে দিয়েছি। তো চলো, এগুলোকে আমি একসাথে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নেব, কষিয়ে কষিয়ে যতক্ষণ না মাংসে থেকে তেলটা ছেড়ে না যাবে ততক্ষণ মাটনগুলোকে ভালো করে কষাতে হবে। তো চলো, আমি তো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার এখানে মাংস মাটন ছিল 500, আর আলুও ছিল 500 গ্রামের মতো। তো আমি এতটা পরিমাণ নিয়ে
এরপরে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে বন্ধুরা দেখো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে একটু ধনেপাতা আর সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি। আর যে যেমন খেতে চাও সেরকম পরিমাণে জলটা দিতে পারো। তো চলো, গল্প করতে করতে আমি তো মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মটন বাহারি একদম রেডি হয়ে গেছে। তো দেখলে বন্ধুরা মাটন বাহারি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে ফলো করবেন। আর যারা ইউটিউব পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট করে ফেলুন। আর আজকের মাটন বাহারি কেমন হয়েছে বাঙালি গৃহবধূর হাতের রান্না, তো একদমই মশলা দিয়ে, বাটাবাটি মশলা দিয়ে। তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই করে আমার চ্যানেলটিকে ফলো করবেন, সমৃদ্ধির খুলসুটি ঘরকন্নার চ্যানেলটি। তো বন্ধুরা দেখতে থাকো, আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি মীনাক্ষী। আজকের মতো টাটা বন্ধুরা।